আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাছের মাথা দিয়ে মুগ ডালের পারফেক্ট মুড়িঘণ্ট তৈরি করব আজকে। ভিডিওটি শুরু করব। তবে তার আগে চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং সময় পেলে আমার ফেসবুক পেজটিতে ঘুরে আসবেন এবং সেখানে ভিডিও ভালো লাগলে একটা ফলো দিয়ে রাখবেন। আচ্ছা, আমি এখানে মুগ ডাল নিয়েছি এক পা মুগ ডালকে আমি কড়াইয়ে ভেজে নিয়েছি তেল ছাড়া এবং সেটাকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবং একটি কড়াইয়ে আমি তেল গরম করে এখানে গরম মশলা দিয়ে দিব সব ধরনের এবং শুকনা মরিচ দিয়ে দিব। তারপর এটাকে নেড়ে চেড়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাও একটু জাস্ট কালার চেঞ্জ হয়ে আসলে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, কাঁচা মরিচ বাটা যাতে ফ্লেভারটা ভালো আসে এবং আদা বাটা, রসুন বাটা, ব্যাস আর কোনো মশলা লাগবে না। তারপর হচ্ছে এটাকে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নেব এবং এর জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি সবসময়, আপনারা দেখতে পাচ্ছেন আমি সবসময় হচ্ছে ঢেকে কষাই, এতে করে খুব ভালোভাবে কষানো হয়ে যায়। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি কিছুটা নাড়াচাড়া করে আমি এখানে একটা মিরকা মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে পাঙ্গাস মাছ কিংবা অন্য যে কোনো মাছ নিতে পারেন এবং যে কয়টা ইচ্ছে সেই কয়টাই নিতে পারেন। আমি এখানে একটা নিয়েছি এবং এটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, তারপর ঢেকে দিচ্ছি। আপনারা যতক্ষণ পর্যন্ত দেখবেন মাছ থেকে মানে মাছগুলো আলাদা আলাদা না হয়ে যাচ্ছে, না ভেঙে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন। এবং দেখুন এই যে এই পর্যায়ে আমার হচ্ছে একদম ভেঙে যাচ্ছে মাছের মাথাটা এবং তারপরেও আমি ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নেব যাতে কোনো গন্ধ না থাকে। এই যে এখন আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব, বেশি করে পানি দিব যাতে এই পানিতেই মুগ ডালটা সিদ্ধ হয়ে যায়। পরে কিন্তু আমি কোনো পানি দিব না, এটাই লাস্ট। পানিটাকে আমি বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। বলক যখন উঠে আসবে তখন আমি মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডাল দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে ঢাকবো না, আমি এখানে পানিটাকে একটু কমিয়ে নেব এবং তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মুগ ডালটাকে সিদ্ধ করার জন্য। এই যে মুগ ডালটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে দিয়ে বারবার খুলে খুলে নাড়াচাড়া করে চেক করে নেব। এই যে এখন আমার মুগ ডালটা হয়েছে সিদ্ধ, সিদ্ধ হয়ে গেছে আর কি। তো এখন আমি ঝোলটা শুকানো পর্যন্ত ওয়েট করব। এই যে আমার ঝোলটা শুকিয়ে গেছে, এই যে এখন নাড়াচাড়া করে দেখতেই পারছেন একদম শুকনা শুকনা গা মাখা ঝোল হয়ে গেছে। এই পর্যায়ে গরম মশলা গুঁড়া অ্যাড করে দিলেই ব্যাস আপনার একদম রেডি পারফেক্ট মুড়িঘণ্ট। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং নেক্সট যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। আমি সাধ্যমতো ট্রাই করব রেসিপিটি করার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।